আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি মদিনা শরীফে আমার মাজার মুকাদ্দাস দেখে, ওই ব্যক্তির জন্য জান্নাতের জন্য সুপারিশ আল্লাহ পাকের দরবারে আমি করব। তাহলে রাসূল পাকের মাজার শরীফ দেখলে আমার নবী যদি সুপারিশ হাসরের ময়দানে যদি করে, আল্লাহর কাবা শরীফ দেখলে নবী কি সুপারিশ করবে না, এমন কোন হাদিস শরীফে নেই। তবে আল্লাহর নবী বলেছেন, তোমরা কাবা শরীফে যদি হাজির হও, কেউ বলেছেন 13 জায়গায়, কেউ বলেছেন 16 জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহর কাবার দিকে তাকালে 120টা করে রহমত জারি হয়। হাতিমে কাবা, ওই জায়গায় নামাজ পড়লে দোয়া করার প্রয়োজন হয় না, ইবাদতটা আমার আল্লাহ কবুল করে। দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আদায় হয়। আপনি এখানে একটা জানাজা নামাজের সওয়াব, আপনি জানাজা মাইয়িতের জানাজা পড়েছেন, আপনি দাফন কাফন করেছেন, 2 কেরাত সওয়াব পাবেন। কিন্তু মক্কা শরীফে কোন ব্যক্তি যদি মারা যায়, আপনি আমি যদি তার জানাজা দাফন কাফনে হাজির হই, একটা মাইয়িতের জানাজা নামাজ পড়লে 1 লক্ষ ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা পড়লে যতটা সওয়াব হয়, অতটাই সওয়াব আমার আল্লাহ দান করে। তাহলে মক্কা শরীফে মদিনা শরীফের চাইতে মক্কা শরীফে সওয়াবের ভাগ বেশি। কিন্তু আল্লাহ তো একবার বলেনি, কাবা শরীফে আসলে তোমাদেরকে আমি জান্নাত বানিয়ে দেব। কোরআনে আমার আল্লাহ জানিয়েছে, আমান দাখালাহু কানা আমিনা। কাবা শরীফে হাজির হলে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। কোরআন জানিয়েছেন, দাখালা, তোমরা কাবা শরীফে হাজির হলে জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, জীবনের গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। কিন্তু রাসূল বলেছেন, আমার মাজার মুকাদ্দাস শরীফ দেখলে কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে মক্কা শরীফটা বড় না মদিনা শরীফটা বড়? এখানে তো প্রমাণ হয়ে যাবে, মদিনা শরীফে আপনি গেলে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে মদিনার চাইতে মক্কার গুরুত্বটা বেশি। আপনি মক্কা শরীফে কাবা শরীফের গেলাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। হাতিমে কাবা দোয়া করলে দোয়াটা কবুল হয়। ইন্নী উরিতু তুআফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহর কাবা শরীফটা তুআফ করে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মিজাবে রাহমাত, কাবা শরীফের ছাদের পানি যে সোনার পাইপ দিয়ে পড়ে মিজাবে রাহমাত বলা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আপনি কাবা শরীফে যে হাজরে আসওয়াদ পাথর, কালো পাথর, জান্নাতি পাথর, ওখানে চুম্বন দিলে গুনাহটা আল্লাহ মাফ করে দেয়, টেনে নেয়। দোয়া করলে দোয়াটা কবুল হয়। ঠিক তার পাশে মাকামে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মাকাম আছে, পায়ে সাপ আছে, ওই জায়গায় দোয়া করলে দোয়াটা কবুল হয়। সাফওয়া মারওয়া পাহাড় শাহী করলে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়। জমজমের কূপের পানি পান করে দোয়া করলে দোয়াটা কবুল হয়। আল্লাহর কাবার দিকে তাকালে 120টা করে রহমত নাজিল হয়। আল্লাহর কাবা শরীফে হাজির হলে আমান দাখালাহু কানা আমিনা, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। কাবা শরীফে আনা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমাদের নামাজটা আদায় করতে হয়। কাবা শরীফ পৃথিবীর মধ্যবর্তী জায়গায় আল্লাহ রেখেছেন। 7 তবক আসমান আর জমিন সোজাসুজি আল্লাহ কাবার এরিয়া বলে ঘোষণা করে দিয়েছেন। তাহলে মক্কা শরীফে এত যদি ফজিলত থাকে, মদিনা শরীফে অত তো ফজিলত নয়। তবু কি মক্কা শরীফ মদিনার চাইতে দামি না দামি নয়? ওটা দামি হবে না হবে না? আল্লাহ
তবে জেনে রেখে দাও, কোন ব্যক্তি মক্কা শরীফে চলে যাবে অনেক সওয়াব পাবে, অনেক নেকি পাবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হবে। যারা হজ পাকে হাজী সাহেব যায়, অনেক দেশের মানুষেরা কাবা শরীফে বসে থাকে, কাবা শরীফ চত্বরে বসে থাকে, বোঝে না জানে না তাদের কালচার। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে হেলান দিয়ে অনেকে ঘুমায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাবা শরীফের পাশে দৌড়াদৌড়ি করে, আল্লাহর কাবা শরীফের কাছে অনেকে জোরে কথা বলে। খালি কাবা শরীফে অনেক মর্যাদা, কাবা শরীফে অনেক ফজিলত, কাবা শরীফে ডবল 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 সওয়াব হতে পারে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা জেনে রেখে দাও, গয়রা মাক্কাতা ও তাইবাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম, দাজ্জাল পৃথিবীর সর্ব জায়গায় যেতে পারবে, কিন্তু মক্কা আর মদিনা শরীফে আসতে পারবে না। খালি কাবা মর্যাদা আল্লাহর কাছে যদি এত হয়, যে কাবা শরীফে অনেক জায়গায় দোয়া কবুল হয়, যে কাবা আল্লাহ রহমত আর রহমত, পৃথিবীর মানুষ কাবাতে শরীফাতে বলে নামাজটা আদায় করে, এত কাবার সম্মান আর ইজ্জত যদি আল্লাহর কাছে দামি হয়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার এলাকায় জন্মগ্রহণ করেছিল, তাহলে আমার নবীকে তো মর্যাদা জায়গায় সারাটা জীবন রাখতে পারত। নবীকে কেন আল্লাহ হিজরত করে পালিয়ে মদিনা শরীফে যেতে বলল? তাহলে কাবা মর্যাদা হতে পারে, নাকি সওয়াব বেশি হতে পারে, কিন্তু ওখানে ঈমান রাখার নিরাপত্তা নাই, ইসলামের নিরাপত্তা নাই, ধর্মের নিরাপত্তা নাই। তাই পৃথিবীর যত বাতিল দল ফেরকা মতানৈক্য তৈরি হয়েছে, বেশিরভাগ মক্কার আলেমদের কারণে। আমার নবী ওখান থেকে মদিনা শরীফে চলে গেছে। তবে জেনে রেখে দাও, আল্লাহ নবী বললেন, মদিনা শরীফে আমি রাসূল আছি। মক্কায় জোরে কথা বলতে পারো, মক্কা থেকে পাটা লম্বা করে দিয়ে তোমরা থেকেছিলে, মক্কায় ছোটাছুটি করেছিলে, আমি নবী তোমাদেরকে সাবধান করে দিলাম, এটা মক্কা নয়, এটা হলো মদিনা। তোমরা যদি এখানে চিল্লা চিল্লিয়ার গলার আওয়াজ যদি লম্বা করো, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ তোমাদের ঈমান আমলকে ধ্বংস করে দেবে। আল্লাহ, আমার কথা বুঝতে পারছো বাবু? আমার দিকে তাকান, কথাটা বলছি খুব গুরুত্ব, খুব ভালো করে শোনেন। মক্কা শরীফে হাজার ইবাদত হতে পারে, মক্কায় কোরআন নাজিল হয়েছে, মদিনায়ও হয়েছে। মক্কা শরীফে প্রথমে হজের জন্য আগে নামতে হতে পারে, মক্কায় সাফওয়া মারওয়া পাহাড় হতে পারে, মক্কায় আরাফাতের ময়দানও থাকতে পারে, মক্কায় জমজমের কূপের পানিও থাকতে পারে। এবার একটাবার বলবেন, মক্কায় যত কিছু হয়েছে আমার নবীর কারণে হয়েছে, না মক্কার কারণে নবী হয়েছে? বাবু ফোন রেখে দাও, ফোন রেখে দাও, ফোন রেখে দাও, রেখে দাও, শোনা রেখে দাও, শোনা শোনো। আল্লাহ একটু কথা বলেন, মক্কার কারণে আমার নবীর মর্যাদা বেড়েছে, না নবীর কারণে মক্কার মর্যাদা বেড়েছে? কোনটি? নবীর কারণে। আল্লাহ, ও আমার আব্বাজিরা, হিসাব করে দেখা যায় মক্কা শরীফ সবচাইতে বড় শ্রেষ্ঠ জায়গা, মক্কা হলো সবচাইতে বড় শ্রেষ্ঠ তেরান ভূমি। কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয়, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যদি মক্কা হয়, ওই মক্কার পাশে আবু জাহেলের ঘর আছে, ওই মক্কার পাশে অনেক কাফের বেঈমানের ঘর আছে। তাহলে মক্কা যদি এত শ্রেষ্ঠ নিয়ামত হয়, ওই জায়গায় অনেক বেঈমান কাফেরদের ঘর আছে। মক্কা শরীফে আবু জাহেল
জাহেলের টয়লেট আছে, আবু জাহেলের ঘর ভেঙে দিয়ে, কিন্তু হিসাব করে দেখা যায় মক্কা থেকে শোধন করে তেলে পরিষ্কার করে আমার নবীকে আল্লাহ মদিনা শরীফে পাঠিয়েছে। তাই মক্কা শরীফে উল্টো পাল্টা হাজী সাহেবরা করতে পারে, তবে গুনাহ হবে, ঈমান যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমার নবীর কাছে গিয়ে নবী শানে তোমরা উঁচু নিচু দৌড়াদৌড়ি ছোটাছুটি একটু তোমরা লম্বা পেটে যদি নবী সম্পর্কে শুরু করো তোমাদের ঈমান চলে যাবে। চালিয়ে আল্লাহর ঘরে গিয়ে দৌড়াদৌড়ি করলে গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু নবীর বাড়িতে গিয়ে বিয়াদবি করলে ঈমান চলে যাবে যাবে যাবে। তবে মক্কা শরীফে হাজার নেকি হতে পারে কিন্তু গুনাহ হবে, আর মদিনা শরীফে নেকি কম হতে পারে। ওখানে চিল্লা চিল্লি বিয়াদবি করলে তোমার ঈমান চলে যাবে। তাহলে মক্কায় নেকি থাকতে পারে আর মদিনায় নেকি কম হতে পারে, কিন্তু মক্কায় ঈমান নয়, ঈমান হলো মদিনায়। জোরে বলেন, মক্কায় ঈমান নয়, ঈমান হলো কোথায়? মদিনায়। যারা রাসূলকে তাড়িয়েছে তারা হলো মক্কায়, যারা রাসূলকে তাড়িয়েছে তাদের বাড়ি হলো মক্কা। রাসূল চলে গেছেন মদিনায়, যাদের ঈমান ছিল তারাও রাসূল পাকের সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায়। কিছু সংখ্যক মানুষ ছিল মজবুরি অবস্থায়। আল্লাহ চলেন, আমি আপনাকে বলছি, আপনার কাছে আমি খুব আস্তে আস্তে এই পরিবেশ অনুযায়ী ছোট ছোট করে বলছি, খুব ভালো করে বুঝবেন। মক্কা শরীফে পৃথিবীর কোন ব্যক্তিরা যতবার ক্ষতি করেছে, বাদশাহ আব্রাহা মক্কা শরীফ ক্ষতি করেছে, আমার আল্লাহ পরে সেটা হেফাজত করেছেন। নূহ আলাইহিস সালামের কারণ জামানায় আল্লাহ কাবা শরীফটা প্লাবনে ধ্বংস করেছিলেন, আমার আল্লাহ আবার সেটা তৈরি করেছে, হেফাজত করেছে। নবী নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে অনেক নবীদের কারণে আমার আল্লাহ ওই কাবা শরীফটা পরিবর্তন করতে করতে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। তবে জেনে রেখে দাও, একটাই কথা বারবার করে বলি, মদিনা শরীফে যারা আমার রাসূল পাকের মাজারের ভিতরে লাশ মোবারক চুরি করতে গিয়েছিল তারা ছিল ইহুদি আর খ্রিস্টান। ও বাবাজিরা, মক্কা শরীফে আমার আল্লাহ সম্পর্কে গালি দেয় না, কেউ কুকথা বলে না, যত কুকথা বলে আমার নবী সম্পর্কে বলে। তাই অনেক মানুষ আপনাকে ফতোয়া দেবে হজ করতে গেলে মক্কা শরীফে যাও, মদিনা শরীফে যাবার দরকার নেই। কেন? হজের সব কাজ হলো মক্কা শরীফে, মদিনা শরীফে হজের কোনো কাজ নেই, তোমাদের মদিনায় যাবার প্রয়োজন নেই। ফের আমি একটাবার বলি, মক্কায় যারা যাবে তাদের হজ হবে কথাটা সত্য, নেকি হবে ডবল ডবল সত্য, কিন্তু নবীর থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারাই তো মুনাফিক হয়ে যাবে, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, শরিয়াতের মাসলা হলো কোন ব্যক্তি যদি বিষ পান করে মারা যায় তার জানাজা পড়া যায়। কোন ব্যক্তি যদি ছাদ থেকে লাফ মেরে সুসাইড করে যদি মারা যায় তার জানাজা পড়া যায়। কোন ব্যক্তি যদি দেখা যায় বিষ পান করে কিংবা শুধু খেয়ে মদ্যপান করে যদি মারা যায় তার জানাজা পড়া অবশ্যই জায়েজ জায়েজ। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক তারা যদি মারা যায় তাদের জানাজা নামাজ পড়বে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, আল্লাহ তাকুম আলা কবরি, কোন ব্যক্তি যদি মুনাফিক অবস্থায় মারা যায় তার কবরের কাছে তোমরা যাবে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা মুনাফিকের জানাজা পড়বে না, কবরের কাছে যাবে না, তোমরা মুনাফিকের কাছে গিয়ে দোয়া দরুদ পাঠ করবে না। তোমরা যদি মুনাফিকের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে 70 বার যদি হাত তুলে দোয়া করো, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তাহলে প্রমাণ হলো আল্লাহর কাবার দিকে তাকালে নেকি পাওয়া যায়, আর নবীর দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিলে মুনাফিক হয়ে যায়। তাহলে পৃথিবীতে ঈমান যদি নিতে হয়, ঈমান যদি বাঁচাতে হয়, মক্কা
মক্কার দিকে তাকিয়ে আমার নবীর দিকে তাকানো দরকার। কেন আমার আল্লাহর ঘর কাবা হতে পারে, কিন্তু আল্লাহ ওখানে নাও থাকতে পারে। আমার নবী যেখানে, আমার আল্লাহ থাকে সেখানে। তাহলে এখানে প্রমাণ হলো মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে, মক্কা শরীফে কোরআন নাজিল হয়েছে। নাজিলের ক্ষেত্রে এক, মক্কা শরীফে সওয়াব বেশি, অনেক সওয়াব, অনেক সওয়াব। মদিনা শরীফে সওয়াব কম। বিষয়টা দুটো দু রকম। কিন্তু পৃথিবীর মানুষ মক্কাতে, কাবাতে, শরীফাতে বলে নামাজ পড়ে, নামাজ পড়ে। নামাজ পড়ার আগে কি করতে হয়? আজান দিতে হয় না? আজান দিতে হয়, আজান দিতে হয়। আজান যখন দেওয়া হয় তখন কিন্তু নামাজের জন্য আজান দেয়, নামাজের জন্য আজান দেয়। নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, মানুষ তখন আজান শুনে নামাজের জন্য তৈরি হয়ে যায়। কিন্তু একবারও কাবার নাম বলা হয়? কাবার নাম বলা হয় আজানে? বলা হয় না। আমরা একটা কেবলামুখী করে নিয়েছি। ওই কেবলা তো আসল কেবলা না। কাবা শরীফের আগে তো একটা কেবলা ছিল, বুঝলেন না? তারপরে আল্লাহ কাবাটা কেবলা করে দিয়েছে। তবে কেবলার দিকে যে পড়লে নামাজ পড়তে হবে এটা কোনো এমন নয়। আপনাদের পশ্চিম হলো কোন দিকে কেবলা? এই দিকে। যদি কোনো নতুন ব্যক্তি আসে, যদি কেবলা নির্ধারিত নির্ণয় করতে না পারে, ওর ইচ্ছা হবে যে মনে হচ্ছে কেবলাটা এই দিকটা, একটা হিসাব মনে করবে, সেই হিসাবে যদি নামাজ পড়েই নেয়, শরিয়াতের মসলা হলো তার নামাজ হয়ে যাবে। তাহলে কেবলার দিকে ফিরে নামাজ না পড়েও যদি কেউ নতুন মানুষ অজান্তে অন্যদিকে ফিরে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? হবে। কিন্তু কোন মানুষ যদি অজান্তে নবীকে ছেড়ে দিয়ে হাজার মুখো হয়ে আল্লাহর ইবাদত করে, তার ইবাদত হবে না। জেনেই ইবাদত করতে হবে। কাবা না জেনে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কিন্তু নবীকে না জেনে ইবাদত করলে ইবাদত কবুল হবে। একটু বুঝতে পারছেন? হালকা হালকা একটু বুঝতে পারছেন? হালকা মাশাআল্লাহ লাগিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মদিনা শরীফ সম্পর্কে আপনাকে বললাম, আপনাকে ফতোয়া দেবে হুজুর মক্কা শরীফে তো হজের কাজ, মদিনা শরীফে যাওয়া লাগবে না, সব কটা আপনি মক্কা শরীফে হজ করে নাও, মক্কায় হজের কামগুলো আপনি করে নাও। অবশ্যই ভালো, আমি খারাপ বলবো না। তবে একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। ও বাবাজিরা, আল্লাহ নবী একসময় দুনিয়ার হায়াতে বেঁচে আছেন। এক সময় ইয়ামিন থেকে দুটো মানুষ আবু জাহেলের কাছে চলে এসে বললেন, আবু জাহেল, মোহাম্মদ কোথায়? একটা বার বলবে। আল্লাহ নবী বললেন, আবু জাহেল বললেন, তোমরা কি কোথাকার মানুষ? বললেন, ইয়ামানের মানুষ। আল্লাহ নবী চাচা আবু জাহেল বললেন, কোথায় যাবে? ওরা বলল, মোহাম্মদের সঙ্গে আমরা দেখা করব। আবু জাহেল বলল, তুমি কি জানো না আমি কাবা শরীফের মতো আল্লাহ দেখা যদি করতে হয় আমার সঙ্গে দেখা করো, মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমার কথাটা একটু ভালো করে খেয়াল করেন। ইয়ামিন থেকে দুটো মানুষ মক্কা শরীফে যখন চলে এসেছেন, আবু জাহেলকে বললেন, মুহাম্মাদের কাছে আমরা যেতে চাই। ওরা বলল, মুহাম্মাদের কাছে যাওয়ার আগে আমি যে কাবার মতো আল্লাহ আমার সঙ্গে দেখা করো, এখান থেকে তোমরা রিটার্ন চলে যাও, মদিনা ওয়ালা মুহাম্মাদের কাছে যাবার প্রয়োজন হবে না। তাহলে কোন ব্যক্তি যদি রাসূল পাকের কাছে যাওয়ার জন্য এক দেশ থেকে আর এক দেশে গেছে, ওই আবু জাহেল কাবার মতো আল্লাহ এই দোহাই দিয়ে নবীর কাছে না পাঠিয়ে তাদেরকে রিটার্ন করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর আলেম হাফেজ মুহাম্মদ মানুষেরা আপনাকে ফতোয়া দিতে পারে, হজের সব কাজ মক্কা শরীফে হজের কাজগুলো সমাধা হয়ে গেলে তোমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসো, মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আবু জাহেল ইয়ামিন মানুষকে যেমন মদিনা যেতে বারণ করেছে, আমাদের সমাজের কিছু ব্যক্তিরা তারাও মদিনা শরীফেও যেতে বারণ করবে। তাহলে তাদের ভিতরে ইসলাম থাকতে পারে, কিন্তু আবু জাহেলের মতো হিংসা তাদের ভিতর দিয়ে যায়নি। ঠিক আছে, অসুবিধা আল্লাহ।
হ্যাঁ, যতটা হয় ঘড়ি এদিকে দেন, সাউন্ডটা এদিকে দেন বাবু। ওটা কি খুলে দেবে নাকি বাবু? হ্যাঁ হ্যাঁ, খুলে একটু ঘুরিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর হিসাব তো সবার পক্ষে রাখা সম্ভব না, মাধ্যমিক পরীক্ষা তো কিছু করার নেই। একটু ঘুরিয়ে দাও, এই দিকটা দিলে অসুবিধা আছে, এই দিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে দেখো গায়ে পড়ে না। বাবু সামনে চেয়ার ফাঁকা আছে, আপনারা আসেন। সামনে চেয়ার ফাঁকা আছে, খালি আছে, আসেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আসেন, একটু আগে আসেন, আসেন আগে আসেন, আগে আসেন, আসেন আসেন আসেন, সামনে এসে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ, ওদের মুড নষ্ট হয়ে যায়, হয় না, বুঝলেন না? কেউ যদি 80-তে 100 গাড়ি চালায় আর তার যদি জামে দেওয়া হয়, তখন সাইড করে দিয়ে জাম ছাড়ুক, বাড়ি যাবো, কেন সমস্যা হয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, এটাই সবচাইতে বড় বিষয়। থাক বাবা, ঠিক আছে, আমার দিকে তাকান। আপনারা বিচলিত হলে আমার সমস্যা হবে, হ্যাঁ আমার সমস্যা হবে, এটা আমার দিকে তাকান। আল্লাহ আকবার, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে মক্কা শরীফ আর মদিনা শরীফ সম্পর্কে আপনার কথা আমি প্রমাণ করে দিলাম আর পরিষ্কার করে দিলাম। মক্কা শরীফ সম্পর্কে বলেছি, মদিনা শরীফ সম্পর্কে বলেছি। আপনি যদি মক্কার প্রতি 1000 বার ভালোবাসা রাখেন, আপনাকে ইমানদার বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিতেই হবে, তারপরে আপনাকে ইমানদার বলতেই হবে। আমি আপনার কাছে বলতে চেয়েছি, মসজিদে আজান হয় নামাজের জন্য। প্রথমে আমরা দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে জিয়াদা আল্লাহকে, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। পরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতে তো নামাজের কথা লেখা নেই, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো উপাসক নাই। পরে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতে তো নামাজের কথা লেখা নেই। এর ব্যাখ্যা হলো, আমি সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার পয়গম্বর এবং মহামানব। তাহলে আজান যখন আমরা দেই, আজানটা দেওয়া হয় নামাজের জন্য, কিন্তু হিসাব করে একটা বার দেখেন, আমরা প্রথম যে আজান দেই, ওই আজানে আল্লাহ বড় এটাই বলি, পরে বলি আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, পরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, পরে বলা হয় হাইয়া আলাস সালাহ, আও নামাজ কেলে আও, নামাজ কেলে আও, নামাজের জন্য এসো। তাহলে নামাজের ডাক দেওয়ার আগে আল্লাহকে মানতে হয়, নামাজের ডাক দেওয়ার আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীকে মানতে হয়। নবীকে মানার পরে হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাক দিতে হয়। তাহলে আপনি নামাজের জন্য ডাকবেন, নামাজের জন্য ডাকার আগে আমার নবীকে ডেকে নামাজের জন্য ডাকতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা পড়ে গেছে, তুলে দেন কভারটা, এই কভারটা ভাই দিচ্ছে। আল্লাহ, চা দিতে হয় না, না না রেখে দেন, ও পড়ে আছে, পড়ে আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পুরো তুলে দেন, পুরো পুরো মুড়ে দেন, পুরো মুড়ে দেন। হ্যাঁ থাক, ঠিক আছে, ঠিক আছে। আমার দিকে তাকান, আপনারাই হলে আমার বক্তব্য খুব অসুবিধা হবে। আমরা যে পরিবেশে, বাবু চা দিতে হবে, আপনি নিয়ে যান, ভাইকে দেন, ভাইকে দেন, নেন, ভাইকে দেন, দেন, চান না, চান দেন না, দেন না, না আমি কথা বলি, হ্যাঁ আমাকে তো বলতে হবে তো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আমার দিকে তাকান। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম কোরআন সম্পর্কে, নামাজ সম্পর্কে একটা
একটাই কথা বলেছি, হয়তো আপনারা খেয়াল করতে পারছেন কিনা আমি বিষয়টা বুঝতে পারছি না, অসম্ভব। তার কারণ আরেকটু আগিয়ে যাও। আমরা যে নামাজের জন্য মসজিদে আজান দেই, নামাজের ডাক দেওয়ার আগে আমার নবীকে আগে ডাকতে হয়, তারপরে নামাজের জন্য ডাকতে হয়। প্রথম বলেছি আল্লাহু আকবার বলো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওটাও আল্লাহকে মানো কিনা প্রমাণ দাও। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে হাইয়া আলাস সালাহ বলো। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহকে মানবেন, আপনি নামাজের জন্য কথা বলবেন, হজের জন্য কথা বলবেন, এগুলো বলার আগে আমার নবীকে আগে আপনাকে মানতে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকবে আর মসজিদে কাবা শরীফে উঠে আপনি বারবার নামাজের জন্য ডাকবে। ডাইরেক্ট নামাজের জন্য ডাকা যাবে না। নামাজের জন্য হাইয়া আলাস সালাহ বলে ডাকার আগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, তারপরে হাইয়া আলাস সালাহ বলতে হবে। তাহলে কাবার দিকে ফিরে মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু ওই নামাজের কথা মাইকে বলার আগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে বলতে হয়। তাহলে নামাজের ডাক দেওয়ার আগে নবীকে চেনার ডাক আমার আল্লাহ স্বয়ং দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমাদের কাছে লাইলাতুল বারাতের রাত চলে গেছে, আমরা ইবাদত করেছি। তার কারণ হলো নবী আমার হাদিস শরীফে বললেন রমজান এই মাসটা হলো আমার মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস। তাহলে এই মাসটা আমার নবীর কাছে সবচাইতে বড় পছন্দনীয়, সবচাইতে বড়নীয়, স্মরণীয়, সবচাইতে বড় আমলের মাস। একটাবার হিসাব করে আপনি দেখেছেন আমরা নামাজ পড়ি, ইবাদত করি, ওই রাত্রে আমরা ইবাদত করি অবশ্যই ভালো ভালো। আপনাদের কাছে ছোট করে বলি, শবে বরাত উপলক্ষে আমার মায়েরা একটু হালুয়া রুটি করেছিল। আপনাদের এলাকায় কি এমন হয়? একটু ভালো করে বলছি, ক্লিয়ার করবে না? শবে বরাতের জন্য আমাদের মায়েরা একটু হালুয়া রুটি করে, একটু গোস্ত করে, একটু বিরিয়ানি করে, একটু পোলাও করে, একটু বাতাসা, বিভিন্ন খাদ্য মুদ্র তারা এক জায়গায় করে। অনেক মায়েরা গরিব হলে তারা একটু পায়েস কিংবা সিমাই, একটু রুটি, এক কথা একটু খাবার আইটেম এক আনা হলে দু আনা হলে তারা করে। আপনাকে হয়তো বলবে শবে বরাতের উপলক্ষ করে হালুয়া রুটি খাওয়া কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে যে কোরআনে শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার কথা নেই, সেই কোরআনে তো বিয়ে করার জন্য ট্যাক্সি ভাড়া করতে হবে, এটাও তো নেই। কথা বোঝেন? তাহলে হালুয়া রুটি বন্ধ করো, বিয়ে বাড়ি যাবার জন্য গাড়ি বন্ধ করো। তুমি যাবে হেঁটে, আমি যাব, এবার তুমি যাবে হেঁটে, এবার আমি হালুয়া রুটি বন্ধ করব। তাহলে আপনি যদি বলেন না হুজুর জীবনে একবার বিবাহ করব, এই দিন যদি একটু ভালো গাড়ি না চাপি আনন্দ কি আর রাখা যায়? আমরাও তেমন বলবো, বছরে একটা সময় আসে, এটাই হলো শবে বরাত, লাইলাতুল বারাত উপলক্ষে ইবাদত করি। একদিকে ইবাদত করব, একদিকে কাঁদবো, একদিকে হাসবো। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। তাহলে শবে বরাতে একদিকে কাঁদবো, অপর দিকে আনন্দ করে খাবো আর হাসবো। আমার আল্লাহর কোরআনের তো ফয়সালা না। শুধু কাঁদতে বলেছে, শুধু যদি কাঁদি তাহলে আমাদের কচি কাছে হবে? খারাপ পাবেন না। যদি আমরা 24 ঘন্টা কাঁদি, জীবনে কি বাচ্চা কাচ্চা হয় বলে মনে হয়? কেউ স্বামী স্ত্রীর কাছে আগে যেতে পারবে? স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে, তো হবেটা কি? সবসময় কি কান্না ভালো? হঠাৎ করে কান্না, আরে কাঁদো। পায়খানা হচ্ছে না, পায়খানা কষে গেছে, পায়খানা হচ্ছে না, ছোট বাচ্চা টয়লেটে গিয়ে কাঁদছে, ওটা ওর জন্য ঠিক আছে, বুঝলেন না? বিয়ে বাড়িতে কাঁদছে, নতুন জায়গা যাবে, কাঁদছে, ঠিক আছে, ভালো জিনিস। তবে কেউ যদি গল্প করতে 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 ভাত খেতে খেতে কান্নাকাটি করে, তাহলে ভাবতে হবে আর উপরি দোষ আছে। তার কারণ সব জায়গায় কান্না ভালো না, সব জায়গায় কান্না ভালো না। তা কেউ যদি বলে শবে বরাতে ইবাদত করার সময় সব 24 ঘন্টা ইবাদত করবে,
ওটা তো নফল ইবাদত। আমি যদি ফতোয়া দেই স্বামী স্ত্রী এক জায়গায় আনন্দ চিত্তে শরিয়ত অনুযায়ী হালাল কাজ করলে ওই রকম 50 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। এখন কোন দিকে যাবা? স্ত্রীলে থাকবা না শয়বারাতে ইবাদত করবা? কথা বলতে পারিনি? বিরাট ইবাদত তো, বিরাট সওয়াব, কিন্তু রাসূল বলেছেন তার চাইতে তার বেশি সওয়াব। সওয়াবের পিছনে দৌড়ে কি হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শুধু নবী যেটা করতে বলেছেন আপনি সেটাই করেন নবীর খাতিরে, ব্যাস আপনি করবেন আর অ্যাকাউন্টে নাকি আল্লাহ অটোমেটিক দেবে। তাহলে আমাদের কাজ হলো নবী আনা কাজ করা, আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে নেকি দেওয়া। খেলা শেষ, চলে।